জীবনের অধ্যায়। জীবন অনেক বড় অধ্যায়। এখানে একে অন্যের যতই কাছে হোক না কেন, ততক্ষণ কেউ কারো অবস্থা, অনুভূতি, আনন্দ কিংবা বেদনা বুঝতে পারবে না, যতক্ষণ না একে অন্যের বিদ্যমান পরিস্থিতির সম্মুখীন হবে। কাছের কিংবা দূরের মানুষটি কেবল তার সম্বন্ধে না বুঝেই মন্তব্য করতে পারে, নতুবা বোঝার চেষ্টা করেও ব্যর্থ হয়। এর বেশি কিছুই না। কেউ যদি তোমার সব কথা মেনে নিয়েছে, মানে এই নয় যে তুমি সব সময় যৌক্তিক কথা বলো, বরং তোমাকে সে প্রচণ্ড ভালোবাসে বলেই তোমার যৌক্তিক অযৌক্তিক সব কথাই সে মেনে নেয়, যাতে তুমি এতটুকুও কষ্ট না পাও। কারণ তোমার কষ্ট তোমাকে যতটা না কষ্ট দেয়, তার চেয়ে তোমার কষ্ট তার বুকে আঘাত করে বেশি। এটাই হয়তো ভালোবাসা। তোমার যদি মনে হয় আমার চুপ করে থাকাটা দোষ বা দোষী বলে মেনে নিয়েছি, তাহলে বলবো ভুল করছো। ওটা আমার তর্ক এবং অশান্তি এড়িয়ে যাওয়ার কারণ। তর্ক ও অশান্তি সম্পর্কে জোড়া স্থানে ফাটল ধরিয়ে থাকে, তাই আমি চুপ থাকাটাকে প্রাধান্য দিয়ে থাকি সেই মুহূর্তে। হ্যাঁ, কিছু সময় উন্মাদ হয়ে পড়ি ঠিকই, পরক্ষণাৎ উন্মাদকে এড়িয়ে গিয়ে চুপকে প্রাধান্য দিই। এটা যদি ভুল, এটা যদি অপরাধ, তাহলে মেনে নিলাম, আর এইভাবে বারংবার মেনে নিতে আমি রাজি, এমন অপরাধ ও ভুল করতে।